জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় রহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক, রহমাতুল্লিল আলামিনের জীবনী আমরা যখন জানার চেষ্টা করি, তখন তার জীবনযাপনের যে বিভিন্ন চিত্র, ঘরে বাইরে সমাজে যুদ্ধে, তার প্রতিটি পাতায় প্রতিটি শব্দে অনেক কিছু শেখার আছে। কিন্তু বর্তমান সভ্যতার দুঃখ হলো সেই মর্মে আমরা প্রবেশ করতে পারিনি। আমরা নানাভাবে সভ্যতার অভিঘাতে বিভ্রান্ত হচ্ছি, বিপর্যস্ত হচ্ছি, এবং মানবিক যে মান, সে মানে আমরা সমুন্নত হতে পারছি না। তাই বারবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পুনঃপাঠ প্রয়োজন। প্রতিটি ঘটনার বিশ্লেষণ এবং সেখানে যে বহুমাত্রিক বিষয় রয়েছে, সেই মাত্রিকতা উপলব্ধি করাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেবল তাহলেই আমরা সমুন্নত হতে পারব, মুসলিম উম্মার সদস্য হতে পারব। গত পর্বে আমরা সংক্ষিপ্তভাবে কিন্তু খুব তথ্যনিষ্ঠভাবে কিছু বিষয় সম্পর্কে জেনেছি। আমরা প্রথমে জেনেছিলাম উহুদ যুদ্ধের শিক্ষা সম্পর্কে, এবং পরে জেনেছিলাম উহুদ যুদ্ধের যে জয় পরাজয় বিশ্লেষণ, সেই বিশ্লেষণেও অনেক বিষয় আছে, ওহির বিষয় আছে। আজকে আমরা সেখান থেকে বেরিয়ে অন্য একটি বিষয় জানার চেষ্টা করব, সেটা হলো হামরাউল আসাদ অভিযান। এ বিষয়ে কিছু বলবেন? উহুদ যুদ্ধ, এটার ব্যাপারে আমরা বলছিলাম জয় পরাজয়ের বিশ্লেষণ নিয়ে, যে আসলে সেখানে প্রাথমিক জয় মুসলমানদের হলেও এরপরে মুসলিমদের কিছু ভুলের কারণে এবং আল্লাহ রাব্বুল আলামিন কিছু হিকমা বা বিশেষ কিছু অন্তর্নিহিত নিগূঢ় রহস্যের ভিত্তিতে এবং শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ মুসলিমদেরকে একটা সাময়িক পরাজয় দিলেন এবং ক্ষয়ক্ষতি দিলেন। আর সে বিষয়টিকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আবার ব্যাখ্যা করেছেন তার ভাষায় এভাবে, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। অর্থাৎ এই যে দিন এর পালাবদল হয়, দিন সবসময় একরকম যায় না, কখনো জয় হয় কখনো পরাজয় হয়। আল্লাহ বলছেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই জয় পরাজয়টাকে আমি একচেটিয়া কাউকে জয় দিয়ে দেই না পৃথিবীতে, বরং কখনো কাউকে জয় দেই, আবার তাকে পরাজয়ের আস্বাদন করে, মানে পরীক্ষার মধ্যে ফেলাই হয়। এখান থেকে বোধ হয় আমরা যে সমস্ত মুসলিম ভাইরা মনে করি যে আমরা আল্লাহর কথা মেনে চলছি, আল্লাহর ইবাদত করছি, অতএব আমাদের তো বাহ্যিকভাবে কোনো কাঙ্ক্ষিত জিনিস না চাওয়ার ঘটনা ঘটতে পারে না। আমাদের বোধহয় এখানে শেখার আছে, আমাদের মনে এখানে উপলব্ধি করার আছে, আমাদের বোধহয় এখানে ভাবনার বোধহয় উপাদান আছে যে জয়, প্রথমত আমরা কাঙ্ক্ষিত বিষয় পাওয়াটাকেই জয় মনে করছি, সেটাই একমাত্র জয় নয়, এর পেছনে অন্য কিছু থাকতে পারে। দ্বিতীয়ত, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আল্লাহর ইবাদত করলেই আমাকে দুনিয়াতে ফল দিবেন তা নয়, চূড়ান্ত ফল আল্লাহ তাআলা তো আখিরাতে দিবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি তার উপস্থিতিতে সাহাবীরা যদি মার খেতে পারেন, তারা যদি নির্যাতিত নিষ্পেষিত হতে পারেন, তারা যদি যুদ্ধে জেতা এবং হারার মতো ঘটনাগুলো ঘটতে পারে, তাহলে মুসলিমদের সামগ্রিক জীবনে 1400 বছর পরে এসে বা তারও পরে এসে মুসলিমরা কখনো জিতবেন কখনো হারবেন, এটা নিয়ে খুব বেশি এক্সাইটেড হওয়ার যেমন কিছু নেই, আবার এটা নিয়ে খুব বেশি যেটাকে বলে মনোবেদনায় ভোগার বা মানসিকভাবে ভেঙে পড়ারও
কোনো কিছু না। মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা পরীক্ষা কিভাবে উত্তীর্ণ হতে পারছি, আমি কিভাবে হতে পারছি, আমার কর্মটা সঠিক হচ্ছে কিনা, আমি সঠিক ট্র্যাকে আছি কিনা, এটি হলো মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন সেটি সফলতার মানে যদি হয় শুধুমাত্র আক্ষরিক বিজয়, তাহলে পৃথিবীর ইতিহাসে বহু নবী রাসূলকে আপনি ব্যর্থ বলতে হবে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম এর জীবনকে যদি আমরা পর্যালোচনা করি, দেখুন ৯৫০ বছর দাওয়াত দিয়ে মাত্র 50টা লোককে ইসলাম গ্রহণ করাতে পেরেছেন। তার মানে কি ওনার এই পুরো প্রচেষ্টা ব্যর্থ? সন্তান স্ত্রীও তো ইসলাম গ্রহণ করতে পারেনি। তাহলে তার মানে কি তারা ব্যর্থ? অবশ্যই তারা ব্যর্থ নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও তো ইসলাম গ্রহণ করেন। তিনি এত কিছু করলেন, নিজের ঘরের চাচাকে তিনি দাওয়াত দিয়ে ইসলাম কবুল করাতে পারলেন না। এখান থেকে বোঝা গেল যে ফলাফলটা বিবেচনা করে সিদ্ধান্তে উপনীত হওয়া এবং সফলতা ব্যর্থতার সীমারেখা টানা, এটা ইসলাম আমাদেরকে শিখায়। প্রচেষ্টাই আমাদের উদ্দেশ্য, আমাদের প্রচেষ্টা, আমরা সঠিক ট্র্যাকে আছি কিনা, সঠিক পথে আছি কিনা, এই বিষয়গুলো হলো মূল। এই পথে থাকতে গেলে আমাদের কখনো জয় হবে, কখনো পরাজয় হবে, কখনো লাভ হবে, কখনো ক্ষতি হবে। মুসলমানদের মধ্যে একটা বড় অংশ বা সাধারণ মানুষের মধ্যে একটা বড় অংশ হলো তারা বিজয়ীদের পক্ষে থাকে। যখন স্রোত যেদিকে যায় তখন মানুষ সেদিকে গা ভাসায়। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর সাহায্য আর বিজয় যখন আসে, মুসলমানদের যখন সুদিন থাকে, চতুর্দিকে যখন তখন দলে দলে মানুষ ইসলামের দিকে আসে। এটা হলো এই গড্ডালিকা যেটাকে বলে, যারা স্রোতে চলে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রকৃত অর্থে বিশ্বাসী বান্দা, যারা পরীক্ষা উত্তীর্ণ হতে চায়, যারা আখিরাতকে সেভাবে দেখে, যেভাবে কোরআন হাদিস দেখতে বলেছে, তাদের কাছে এই স্রোত, এটা স্রোতের তালে চলাটা তাদের কাছে একমাত্র, সাধারণত স্রোতের বিপক্ষে চলে, তারা উল্টো বরং বিপরীতে চলে। তারা দেখেন সঠিক কোথায় আছে, সে সঠিকের পথে যদি একজনও থাকেন, কেউ না থাকেন, তিনি একা দাঁড়িয়ে যান। এবং তারা যদি পরাজিত হয়, কোণঠাসাও হয়, নির্যাতিত হয়, তিনি তাদের সাথে থাকেন। এই শিক্ষা নিয়ে আমরা আজ বোধহয় আমাদের ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। উহুদ যুদ্ধের পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ফিরে এলেন, খুব স্বাভাবিক যে তার জীবনের সবচাইতে কঠিন একটা সময় তিনি পার করেছেন। তার চাচা আহত হয়েছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার অত্যন্ত কাছের ৭০ জন মানুষকে তিনি কবর দিয়ে আসলেন। এবং হামজা রাদিয়াল্লাহু তাআলার প্রতি যে নির্মমতা মক্কার মুশরিকরা করেছে, নৃশংসতা করেছে, তাকে যেভাবে কেটে তার শরীর অংশকে টুকরো টুকরো করেছে, ছিন্ন বিচ্ছিন্ন করেছে, এই লাশের উপরে যে এক পৈশাচিক নির্মমতা তারা করেছে এবং নৃশংসতা করেছে, এটা আসলে পুরোপুরি একটা জিঘাংসা ভিত্তিক ছিল। উহুদ যুদ্ধ থেকে ফিরে আসার পর মনোবল সাহাবীদের কি ছিল? প্রচন্ড একটা বিধ্বস্ত পরিবেশ বিরাজমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হত্যার করার মিথ্যা সংবাদ, গুজব ছড়ানোর পর মানসিকভাবে তারা ভেঙে পড়েছেন। সেখান থেকে তাদেরকে নতুন উদ্যমে যুদ্ধ করতে হয়েছে। সবাই ক্ষতিগ্রস্ত, এক একজনের গায়ে ৭০-৮০টা করে আঘাতের চিহ্ন, বিপর্যস্ত অবস্থা। এই অবস্থায় আসার পর তো ২-৪-১০ দিন ২০ দিন তাদের স্বাভাবিক হতে সময় লাগবে, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু নবী আলাইহিস সালাম মদিনায় আসার পর আমার মনে হয় ইতিহাস যারা পাঠ করেন, আমাদের সমাজের দর্শকরা আছেন, এরকম কোন ইতিহাস আমরা খুঁজে পাবো কিনা জানি না যে এরকম একটি বিধ্বস্ত পরিবেশ থেকে রাতে ফিরে এসে পরের দিন সকালে আরেকটা অভিযানের জন্য যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, যেটি আপনি তুলেছেন, হামরাউল আসাদ। অর্থাৎ উহুদ যুদ্ধ শেষ করে আসার পর রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, তরবারিটা ফাতেমাকে দিয়ে বললেন, এটা ধুয়ে মুছে পরিষ্কার করো। তিনি একটু ফ্রেশ হলেন। ফ্রেশ হওয়ার পরে তিনি সাহাবীদেরকে বললেন, আমার মনে হচ্ছে, দেখুন তিনি কত তীক্ষ্ণ সমরবিদ ছিলেন, তিনি বললেন যে আমার মনে হচ্ছে আবু সুফিয়ান এর নেতৃত্বে মক্কার মুশরিকরা আমাদেরকে, যেহেতু তারা সমূলে শেষ করতে পারেনি, তারা যেভাবে জিততে চেয়েছে সেরকম কিছু ঘটনা, আমাদের কিছু ক্ষতি করেছে মাত্র, তো তারা বোধহয় আবার ফিরে আসবে এবং আমাদের উপরে সুযোগ সন্ধানী হবে এবং তারা বোধহয় আবার আমাদের উপরে সর্বগ্রাসী হামলা চালাবে, কারণ আমরা সবাই আহত আছি। এই দুর্বল অবস্থায় তারা আবার হামলা চালাবে, বিপর্যস্ত অবস্থায় আছে। আমাদের মনে হয় একটু মহড়া দেওয়া উচিত, নতুন করে একটু ফ্রেশ হয়ে আবার একটু আমাদেরকে মদিনা থেকে বের হবে। এখনই আঘাত আনার সময়, আমরা ভাবাবো আমরা প্রস্তুত। তো এরকম একটি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় আসলে তিনি সাহাবীদেরকে বললেন যে আমরা আবার বের হতে চাই। আপনি বলুন তো, এরকম একটি পরিবেশে যে এই মানে এত কঠিন পরিস্থিতি, বহু আঘাতের চিহ্ন নিয়ে ফিরে আসলাম মদিনায়, রাতে আসলাম, এখনো রেস্ট করার সুযোগ পাইনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে বের হতে বলেছেন। পৃথিবীতে কোন নেতার অনুসারীদেরকে আপনি পাবেন যে এই মুহূর্তে লাব্বাইক বলে সম্পূর্ণ প্রস্তুত থাকবে? সাহাবীদের ইতিহাসের সমস্ত কিতাবগুলো বলছে আনুগত্যের বোধহয় একটা সর্বশ্রেষ্ঠ উদাহরণ, এবং এর মাধ্যমে তারা সফলতা পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। তখন উহুদ যুদ্ধে যারা গিয়েছেন
প্রত্যেকটা মানুষ, একজন মানুষ এমন ছিলেন না যিনি বলেছেন না আমি যেতে পারবো না, সরি আমার শরীরটা খারাপ, না কেউ বলেননি। প্রত্যেকটা মানুষ নবী আলাইহিস সালামের সাথে ওই হামরাউল আসাদ অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। শুধু তাই নয়, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উহুদ যুদ্ধে যেতে পারিনি, আমার বাবা আমার বোনদের দেখাশোনার জন্য আমাকে রেখে গেছেন, আমার একটা দায়িত্ব ছিল মদিনায়, সেজন্য যেতে পারিনি, আমি সেটার ক্ষতিপূরণ করতে চাই এই যুদ্ধে যাওয়ার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। আব্দুল ইবনে উবাই মুনাফিকের সর্দার এসে বলল, আপনি হামরাউল আসাদ অভিযান করতে চাচ্ছেন, তাদেরকে আবার ধাওয়া করতে চাচ্ছেন বা তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে চাচ্ছেন মদিনা রক্ষার জন্য, আমি যেতে চাই। নবী রাসূল বলছেন না, তোমাকে আমরা নিতে চাই না। একটা হাদিস তিনি বলেছেন যে মুমিন এক গর্তে দুইবার পড়ে না। এখান থেকেও শেখার আছে যে ইমানদার একই জায়গায়, একটা লোক একবার আমার সাথে প্রতারণা করেছে, দ্বিতীয়বার আমি তাকে বিশ্বাস করবার বারবার প্রতারণার সুযোগ দেওয়া যায় না। মুমিন সরল হবেন, সহজ হবেন, তাই বলে বারবার প্রতারিত হবেন এবং বিবেচনা বোধ থাকবে না, এটা কোনো ইমানদারের জন্য শোভনীয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুযোগ দিলেন না এবং বললেন আগের অভিযানে যারা আমাদের সাথে ছিল শুধু তারাই যাবে। দেখুন, মানে এখানে তো লোক সংকট হওয়ার কথা, যুদ্ধ শেষ করে আসলাম বিধ্বস্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা বরং বললেন যারা উহুদের অভিযানে ছিলেন তারাই এখন আমার সাথে, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা আবার নতুন পরীক্ষায় উত্তীর্ণ হবে। তার মানে বিশ্বস্ত যারা, যাদেরকে একবার আমি পরখ করে দেখেছি, তারা আমার দুঃসময় আমার পাশে ছিলেন, এই মানুষগুলোকে সবসময় বিশ্বস্ত হিসেবে রাখতে হয়, তাদেরকে হারাতে হয় না এবং তাদের বিশ্বাসের মূল্য রাখতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষাও কিন্তু আমাদের জন্য রেখে গেলেন। হামরাউল আসাদ অভিযান সম্পর্কে কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াত নাজিল করেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, অর্থাৎ সাহাবীদের সম্পর্কে আল্লাহ প্রশংসা করতে গিয়ে বলছিলেন তাদেরকে যখন লোকেরা বলল, ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম, তোমাদেরকে ধ্বংস করবার জন্য শত্রুপক্ষ আবার একত্র হয়েছে, এটা যখন সাহাবীদেরকে বলা হলো, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা বিরতির আগে বলছিলাম, তিনি আশঙ্কা করছিলেন যে আবু সুফিয়ানের নেতৃত্বে শত্রুপক্ষ পুনরায় তারা মক্কাতে মদিনায় ফিরে আসবে আঘাত করবার জন্য। তার সে আশঙ্কা সত্য হলো যখন তিনি বিভিন্ন লোক মারফত জানতে পারলেন যে আবু সুফিয়ান তার লোকজন নিয়ে ঠিকই আবার মদিনায় ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা পরামর্শ করলো। এই পরামর্শ সভায় সফওয়ান ইবনে উমাইয়া কাফিরদের মধ্য থেকে সে বলল যে না, আমাদের বোধহয় দ্বিতীয়বার ফিরে যাওয়া উচিত হবে না। কারণ কি? সে খুব বুদ্ধিমান মানুষ ছিল। তো তিনি বলছিলেন যে কারণ হলো মদিনাতে তারা গিয়ে একটু ফ্রেশ হয়ে নতুন করে শক্তি সঞ্চার করবে। তোমরা তো এখনো মরুভূমিতে আছো, পথে আছো, ফ্রেশ হওয়ার সুযোগও পাও নাই। তারা তাদের পরিবারের কাছে গিয়ে ফ্রেশ হয়ে নতুন উদ্যমে নতুন শক্তিতে তারা বলিয়ান হয়ে আছে। দ্বিতীয়ত, তাদের যে সমস্ত লোকেরা উহুদে অংশগ্রহণ করতে পারেনি, তারা এখন তাদের প্রিয়জন হারানোর কারণে তাদের মধ্যে যে উদ্দীপনা থাকবে এবং প্রতিশোধ নেওয়ার যে একটা ব্যাপার তাদের থাকবে, এই মুহূর্তে তাদের মুখে মুখে হওয়া আমাদের বোধহয় ঠিক হবে না। আমাদের বোধহয় মনস্তাত্ত্বিকভাবে ঠিক হবে না। আমাদের বোধহয় উহুদ যুদ্ধ থেকে যেটুকু অর্জন হয়েছে এটুকুনি আমাদের চলে যাওয়া উচিত। কিন্তু আবু সুফিয়ান সহ অন্য লোকেরা কোনোভাবে মানতে পারছে না। তারা বললেন যে আমরা তো বিজয়ী হয়েছি এটা মনে করে আমরা ফিরে এলাম, কিন্তু কি কোন অর্থে বিজয়ী হলাম? আবু বকর, ওমর, ওসমান, আলী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরও যে সমস্ত বড় বড় নেতৃবৃন্দ আছে, তাদের কারোরই আমরা কোনো ক্ষয়ক্ষতি করতে পারলাম না। তাহলে তাদের মূল যে স্ট্রাকচারটা সেটা তো পুরোটাই আছে। তাহলে কিছু মানুষ মারা গেছে, তারা এটা পুষিয়ে নেবে, এটা তো তাদেরকে তো আমরা শেষ করতে পারলাম না। তারা নতুন করে অভিযানের প্রস্তুতি নিয়ে সিদ্ধান্ত নিয়ে সফওয়ানের কথা না শুনে তারা আগাচ্ছিলেন। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাবাদ ইবনে আবি মাবাদ এর দেখা, যার সম্পর্কের আগে আমাদের কয়েকটা এপিসোডে কথা উঠে এসছে। মাবাদ ইবনে আবি মাবাদ এই লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব হিতাকাঙ্ক্ষী ছিলেন, কিন্তু তিনি অমুসলিম ছিলেন। কোন ইতিহাসবিদগণ বলেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হচ্ছিলেন মদিনা থেকে হামরাউল আসাদের উদ্দেশ্যে, তখন এই ভদ্রলোকের সাথে দেখা হলে তিনি ইসলাম গ্রহণ করেছেন। অনেক ইতিহাসবিদরা বলেন ইসলাম গ্রহণ করেননি, তবে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতাকাঙ্ক্ষী ছিলেন, কল্যাণ চাইতেন। তখন মাবাদ ইবনে আবি মাবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি তো আবু সুফিয়ান এবং মক্কার মুশরিকদের কাছেও খুব প্রিয় মানুষ, তারাও তোমাকে খুব পছন্দ করে, আবার তুমি আমাদেরও কল্যাণ চাও, এবং তার মধ্যস্থতা একাধিকবার যুদ্ধের পরিবেশ থেকে উভয়ে ফিরে গেছে উভয় পক্ষ। তখন তিনি বললেন যে তুমি এক কাজ করো, আবু সুফিয়ানের এবং মক্কার মুশরিকদের কাছে গিয়ে তাদেরকে তুমি, যাতে করে এদিকে তারা না আসে, তুমি তাদেরকে কৌশলে তাদের মধ্যে ভীতি সঞ্চার করে তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করো। তখন মাহমুদ বললেন আমি এই দায়িত্ব আমি নিলাম, আমি করছি। তিনি চলে গেলেন সেদিকে, যে দেখতে পেলেন যে আবু সুফিয়ানরা প্রস্তুতি নিচ্ছে মদিনায় আসার জন্য। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামরাউল আসাদ নামক যে জায়গাটা মদিনা থেকে 8 মাইল দূরে, সেই জায়গায় গিয়ে তারা ঘাঁটি গাড়লেন এবং 3 দিন সেখানে অবস্থান করলেন।
3 দিন পর পর তারা সেখানে 3 দিন 3 রাত অবস্থান করে অপেক্ষা করলেন মদিনা রক্ষা করবার জন্য। এদিকে মাহবুব ইবনে আবি মাহবাদ যাওয়ার পর আবু সুফিয়ানের সাথে দেখা হলো। আবু সুফিয়ান বলল, হ্যাঁ ভাই বলো কি সমস্যা, কি অবস্থা, তুমি তো ওদিক থেকে আসছো মদিনার দিক থেকে, মুহাম্মদ এবং তার বাহিনীর কি খবর বলো। তো যেহেতু তার সাথে তাদের সুসম্পর্ক ছিল এবং তারা জানতেন তিনি অমুসলিম, তখন মাহবুব ইবনে আবি মাহবাদ বললেন যে ওদিককার অবস্থা খুবই ভয়াবহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে নব উদ্যমে এবং যারা আগের যুদ্ধে হাজির হতে পারেনি উহুদে, তাদেরকে সাথে নিয়ে বিশাল প্রস্তুতি নিয়ে তারা কিন্তু হামলার সাথে অপেক্ষা করছে। তোমরা সামনে অগ্রসর হওয়া মানে আত্মহত্যা করা, তোমরা তো বিধ্বস্ত যুদ্ধ করে সারলে মাত্র, অতএব আমি তোমাদের কল্যাণকাম হিসাবে উপদেশ দিচ্ছি, তোমরা মক্কায় ফিরে যাও। তারপর আবু সুফিয়ানের টনক নড়ল যে আবু মাহবাদ যখন এটি বলছে তার বোধহয় আমাদের আগানো ঠিক হবে না। এরপর থেকে তারা সেখান থেকে ফেরত চলে গেলেন। তার মানে এই অভিযানে কোনো যেটাকে বলে ক্ষয়ক্ষতি বা মারামারি সম্মুখ যুদ্ধ কিছুই হয়নি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রক্ষা করবার জন্য বাহিরে গিয়ে, দেখুন যুদ্ধে মানুষ একটা আঘাতপ্রাপ্ত হওয়ার পর ভেতর থেকে আক্রমণ করে, তিনি আরও নব উদ্যমের সামনে অগ্রসর হয়ে গেলেন, গিয়ে তাদেরকে একটা বড় কৌশল। এই ঘটনার সঙ্গে কোরআন কারীমের একটা আয়াতের অংশ না বললে একেবারেই অপূর্ণতা থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করতে গিয়ে বলেছেন, তারা তো সেই সকল লোক যাদেরকে বলা হলো যে তোমাদেরকে শেষ করবার জন্য একত্র হয়েছে আবু সুফিয়ানের বাহিনী। এই খবর শুনে তারা ভীত সন্ত্রস্ত হওয়ার কথা, তারা ভয় পেয়ে পেছনে আসার কথা, এবং তাদেরকে বলা হলো ফাখশাউহুম, তোমরা ভয় পাও তাদেরকে, ফাজাদাহুম ঈমানা, বরং তাদের ঈমান এটা শুনে আরো বেড়ে গেল যে যদি তারা আমাদেরকে পাল্টা হামলা করার জন্য প্রস্তুত হয়ে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের আরো দ্রুততার সাথে আমাদের প্রতি আসবে। এবং তারা ওই সময় বলেছিলেন ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তারা তখন বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যার অর্থ হলো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি আমাদের সর্বোত্তম কর্মবিধায়ক, আমাদের কাজগুলো সম্পাদনকারী, তিনি সর্বোত্তম সম্পাদনকারী। এটা বলার পরে ফানকালাউ বিনি'মাতিন মিনাল্লাহি, তখন আল্লাহর নেয়ামত পেয়ে তারা এই হামরাল আসাদ থেকে ফেরত আসলেন। লাম ইয়ামসাসহুম সু, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এবং আল্লাহর রহমতে তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। 3টা পুরস্কার। এই আয়াতের আলোকে অনেক উলামা একরাম বলেন আমাদের জীবনেও কিন্তু ভয়ভীতি আসে, কোনো ব্যক্তির শত্রুতা, কোনো গোষ্ঠীর শত্রুতা আসে এবং শত্রুতার কথা শুনলে আমরা ভীত হয়ে পড়ি, যমুক আমার পেছনে লেগেছে, আমার ক্ষতি করবে। এই সময়টাতে এই গজওয়ে হামরাউল আসাদ উপলক্ষে কোরআন কারীমে যে আয়াত আল্লাহ নাযিল করেছেন, সাহাবীদের যে আমলটা ছিল ওই আমলটা যদি আমরা করি, অর্থাৎ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এখনো আরবিয়ানদের অনেক সময় দেখা যায় তারা হয়তো কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, এরকম সময় খুব মনোবল নিয়ে তারা বলেন হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এটা বললে মানসিক একটা শক্তি হয় যে আমার সাথে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি আমার জন্য যথেষ্ট। তখন কিন্তু আমার মানসিক দুর্বলতাটা কেটে যায় এবং সাহস যোগায়। এই জন্য আমাদের যখন জীবনে ভয় আসবে বা এই ধরনের কোনো পরিস্থিতি আসবে, আমরা মুখ থেকে আমাদের উচ্চারিত হওয়া উচিত হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। যত কঠিন পরিস্থিতি আসুক এই বাক্য উচ্চারণ করার মাধ্যমে 3টি পুরস্কার আমরা পাবো। আমরা যে ক্ষতির আশঙ্কা করছি সেটি হবে না ইনশাআল্লাহ, আল্লাহর রাব্বুল সন্তুষ্টি আমাদের অর্জিত হবে এবং আল্লাহর নেয়ামত আমরা প্রাপ্ত হব। এটাকে আমরা বোধহয় আমাদের জীবনে এই বিষয় নিয়ে অনেক কথা বলার ছিল, কিন্তু সময় একেবারে কম, 2.5 মিনিটের মতো সময় আছে। আরেকটি বিষয় তো আমরা আজকে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, সেটা হলো বীর মাওনার ঘটনা সম্পর্কে। বীর মাওনার ঘটনা আমরা খুব অল্প সময় বলতে পারি। মূল ঘটনাটা হলো খুবই ছোট, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামরাল আসাদ থেকে যখন ফিরে এলেন, ফিরে আসার পরেই আপনি ঠিকই বলেছেন যে এরপরের ঘটনাটাই বীর মাওনার ঘটনা ঘটেছে, ঐতিহাসিকভাবে বড় ঘটনা। এই ঘটনা ছিল খুবই মর্মান্তিক। এটি উহুদ যুদ্ধে মুসলমানদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার চাইতেও অনেক দিক থেকে খুব মর্মান্তিক। আমরা এটাকে খুব সংক্ষেপে বলতে গেলে এভাবে বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুলাইবুল আসিন্না নামে পরিচিত এক ব্যক্তি আসলেন। এসে তিনি অমুসলিম ছিলেন, এসে বললেন যে মুহাম্মদ, আপনি আমাকে কিছু আলেম ওলামা দেন, কিছু দায়ী দেন, যাদেরকে নিয়ে আমি চলে যাব নাজদে। নাজদ বলা হয় উঁচু এলাকাকে, সেটা মদিনার থেকে পশ্চিমে উঁচু এলাকা ছিল এবং ইরাকে উঁচু এলাকা ছিল কিছু। যাই হোক, এই নাজদ এলাকাতে মানুষদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তুমি আমাকে কিছু লোক দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন। তিনি ইসলাম গ্রহণ না করলে কি হবে, মুসলমানদের প্রতি হিতাকাঙ্ক্ষিতার পরিচয় দিলেন, দিয়ে বললেন তাদেরকে দাও, তারা গিয়ে এদেরকে ইসলামের দাওয়াত দেখ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে নাজদবাসী তো সুবিধার মানুষ না, এদেরকে নিয়ে আমি ভয় হয়, আমি যাদেরকে তোমার সাথে দেবো তারা যদি এদের উপর আক্রমণ করে। তখন এই মুলাইবুল হাসানা বললেন না, আমি ইনশাআল্লাহ তাদেরকে রক্ষা করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীর একটা দল, যারা প্রত্যেকে কারি ছিলেন, আলেম ছিলেন এবং দায়ী পর্যায়ের ছিলেন, মানে জ্ঞানী ছিলেন সাহাবীদের মধ্যে, এদের একটা দলকে দিয়ে দিলেন।
এই দলে সাহাবীদের মধ্যে থেকে মুনজার ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে ছিলেন এবং আনাস রাদিয়াল্লাহু তাআলার খালু ছিলেন এবং আরও সিনিয়র অনেক সাহাবী ছিলেন। এনাদেরকে নিয়ে মুআবিয়া ইবনে আবদুল্লাহ চলে গেলেন। গিয়ে যখন বীর মাউনা নামক জায়গায় উপস্থিত হলেন, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি ছিল একটা আমর ইবনে তুফাইল নামক ওখানকার স্থানীয় নেতার কাছে। সেই চিঠি নিয়ে আনাস রাদিয়াল্লাহু আনহুর খালু হারাম ইবনে মালহান তিনি এই চিঠি নিয়ে গেলেন সেই নেতার কাছে। নেতার কাছে চিঠি নেওয়ার পর নেতা সেই চিঠি পড়েও নাই, উল্টা বরং হারাম ইবনে মালহান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন। তাকে হত্যার সময় যখন তিনি রক্তাক্ত হয়ে গেলেন, তিনি বুঝতে পারলেন যে আঘাতে তিনি জর্জরিত হয়েছেন, লুটে পড়েছেন। তখন তার শরীর থেকে তিনি রক্ত নিয়ে মুখে মুছতে মুছতে বলছিলেন যে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের শপথ করে বলছি আমি সফল হয়ে গেছি, কারণ আমি আল্লাহর রাহে শাহাদাত বরণ করেছি। তখন ওই আমর ইবনে তুফাইল নামক সেই কাফির অবিশ্বাসী মানুষটা এবং প্রচণ্ড হিংসুক মানুষটা যখন তাকে হত্যা করলেন, সাধারণত দূত হত্যা করা পৃথিবীর সকল সভ্যতা, তখনকার সভ্যতাতে এটা অন্যায়ের কাজ ছিল, কিন্তু সে দূত হত্যা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি বাহককে হত্যা করলো, পত্রবাহককে হত্যা করার পর সে লোক বললো যে এই তার লোকদেরকে বললো যে এই লোক মরতে মরতে কি বললো, ফুস্তু রাব্বিল কালা, সে মরে শেষ হয়ে যাচ্ছে, সে কীভাবে সফল হলো? তখন তারা ব্যাখ্যা করলো যে তারা আল্লাহর রাহে জীবন দিতে পারলে এটা কি সফলতা মনে করে। তো এই সফলতাকে দেখে সে নিজে অবাক হলো, এরপর আঘাত করে অন্য সাথীদেরকে সবাইকে হত্যা করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদটা যখন আসলো, আসার পর তিনি 30 দিন পর্যন্ত ফজর নামাজের পরে তাদের জন্য বদদোয়া করলেন। ঐতিহাসিকভাবে কুনুতে নাজিলা যেটাকে আমরা বলে হাদিসের ভাষা, সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা অনেক বেশি মর্মান্তিক হলেন। তাহলে অহুদের যুদ্ধের আঘাত কাটতে না কাটতেই বীরে মাউনার আরেকটা মর্মান্তিক ঘটনা এবং আরেকটি নৃশংস ঘটনা, আরেকটি জিহাংস ঘটনা, এসব ঘটনার উত্তরণ ঘটিয়ে ইমানের পরীক্ষায় সফল হয়ে তো মুসলমানরা ইসলামকে পৃথিবীতে প্রচার করেছে, ছড়িয়ে দিয়েছে। আমরা আরও জানবো। আজকে সময়ের অভাবে আর অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা যে ইতিহাস জানলাম, সেখানে দুঃখের বিষয় আছে, পরীক্ষার বিষয় আছে এবং মৃত্যুকে জয় করার বিষয় আছে। এই বিষয়গুলোকে সংরক্ষণ করেছে দুটি ঘটনা, হামনাউল আসাদ অভিযান এবং বীর মাওনার ঘটনা। আসলে জীবনযাপনে আমাদের প্রকৃতির দিকেও তাকাই, আলো আছে, অন্ধকার আছে। জীবনযাপনের দিকে যদি তাকাই, সফলতা আছে, ব্যর্থতা আছে, দুঃখ আছে, সুখ আছে। এসব মিলিয়ে পরীক্ষার যে জীবন, সেটি তো পৃথিবীর জীবন। আসুন আমরা সচেতনভাবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই